সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তারা করেননি। বরঞ্চ মীর কাসিম আলী তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, কিন্তু আমেরিকা ছিল। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলছিলেন ভয়, বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করতে চান। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার বউ একবারই হবে, যেমন আমার জন্য একবার হয়েছে। আমি তো দ্বিতীয়বার মরার কোন সুযোগ পাবো না, যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না। কাজেই মৃত্যুর তথ্যে দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে, উপলক্ষে তিনি থাকতে পারতেন, কেউ তাকে ওইরকম ফিল করতে না। কিন্তু তিনি মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই একই ছিল যে একিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে এবং এটি তাদের কর্মের কারণে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারা গেছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের সমাজে তার বড়ই প্রয়োজন। তার মাঝে আমি কখনো হিংসা, প্রতিহিংসা, জেদ এগুলো দেখিনি। তার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন, কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত, তিনি সবার আগে বলতেন আমার মত, এটাই আমার মত। এই যে উদারতা, এই যে সাহসিকতা, এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে। আমি মাবরুরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান করুন। বাকি দায়িত্বগুলো যেন সে আরো সুন্দরভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তাকে আল্লাহ এই ভায়াত দান সেহাতে কামেলায় নেয়। আজকের আয়োজনে আসতে পারার জন্য মহান রবের শুকরিয়া আদায় করার পাশাপাশি আয়োজকদের আমি কৃতজ্ঞতা আদায় করছি। আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির সাথে জাতীয় ব্যাপারে তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জাতির বিজয় সংখ্যা বেজে উঠুক, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে